অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য, আর বলেছেন এটা হলো আল্লাহর ওহী যাতে সবাই মানে। ভাই, আপনি প্রশ্ন করলেন আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যে বলেছেন, নাউজুবিল্লাহ, আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহী যাতে করে সংস্কার করতে পারেন আরবদের। আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয়, পবিত্র কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে, শুধু আরবদের না। যদি আপনি বলেন, আমরা অভিযোগটা ভালো করে দেখি, যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি, তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে? চিন্তা করেন, আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনি শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে। এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলেই ভণ্ড, যারা টাকার জন্য করে, সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে চায় কিন্তু মনে মনে অন্য ফোন দিয়ে আটে। এ কথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি। তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি, মাধ্যমটাও সত্যি হতে হবে। পবিত্র কোরআনে সূরা আনামের 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিম আর কে আছে যে মিথ্যে রচনা করে আল্লাহ তাআলা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহী নাজিল হয়েছে যখন তার উপরে কোনো ওহী নাজিল হয়নি, অথবা বলে আমি সেই রকম ওহী নাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন। যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম। তার জীবনের কোনো এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম।